কেটে ফেলে আমরা কি করব, আমরা হচ্ছে এন্ড আইলোস্টোমি করে দেব। আপনাদেরকে ছবি দেখালে সুবিধা, তো ছবি দেখানোর চেষ্টা করি। আচ্ছা আমি এখানে লিখছি যে করি, যেমন এটা হচ্ছে কোলন, এটা হচ্ছে অ্যানাল ক্যানেল। আমরা হচ্ছে এই যে এগুলো হচ্ছে জেজোনাম আইলিয়াম হ্যান্থেন, আমরা এখান থেকে প্যান প্রক্টোকোলেক্টমি ফর অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম সব কিছু কেটে দিয়ে অ্যানাল ক্যানেল পর্যন্ত কেটে দিব। আর এইখানে যে আইলিয়ামটা রয়েছে এইখানে আমরা একটা আইলিওস্টোমি, এন্ড আইলিওস্টোমি মানে পার্মানেন্ট একটা আইলিওস্টোমি করে দেব। অথবা আরেকটা যেটা অপশন সেটা হচ্ছে প্যান প্রক্টোকোলেক্টমি, পুরা কোলনটা ফেলে দিয়ে আমরা এই আইলিয়ামের সাথে এই যে অ্যানাসের একটা পাউচ তৈরি করে দেব, আইলো অ্যানাল পাউচ। ঠিক আছে, যারা স্টোমা করতে চান না তাদের ক্ষেত্রে আমরা আইলো অ্যানাল পাউচ। তাহলে আমরা ফ্যামিলিয়াল অ্যাডেনোমেটাস পলিপোসিসে আমরা কি পড়লাম, এটা একটা মিউটেশন হচ্ছে এপিসি জিনের মিউটেশন। এবং এখানে কি হয়, এখানে আমরা পাই হলো ডিওডিনাল পলিপটা পাচ্ছি 90 to 100% কেসে। ঠিক আছে, গ্যাস্ট্রিক ফান্ডাল পলিপটা থাকছে 50%। আর এই যে ডিওডিনাল পলিপ এদের কিন্তু কার্সিনোমা হওয়ার একটা চান্স রয়েছে, সেটা হচ্ছে 30%। এদের আমরা স্ক্রিনিং করি 15 থেকে 20 বছর বয়সে, প্রতি বছর ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি করা হয়। আর যদি না পাওয়া যায় 20 থেকে 40 বছর পর্যন্ত এভরি 5 ইয়ার সিগময়েড ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি। আচ্ছা এরপরে যে আপনাদের আছে পরের টপিকটা দেখতে পাচ্ছেন MYC অ্যাসোসিয়েটেড পলিপোসিস, এটা আপনারা এক টান দিয়ে কেটে দেবেন, এটা আপনাদের লাগবে না। নেক্সট টপিক যেটা আমরা পড়ব পিউথ-জেগার সিনড্রোম, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, PJS, পিউথ-জেগার সিনড্রোম বা PJS। এখানে কোন জিনটার মিউটেশন হয় আমরা কিন্তু মনে রাখবো কোথায় কোন জিনটার মিউটেশন হচ্ছে। আর যে এই যে পলিপোসিস যে সবগুলো সিনড্রোমগুলোর এগুলো কিন্তু সবই অটোজোমাল ডমিনেন্ট, সবই অটোজোমাল ডমিনেন্ট। তাহলে এখানে কি হচ্ছে, STK11 জিনের মিউটেশন হচ্ছে। STK11 জিনে কোন জিনের মিউটেশন, STK সেরিন থিওনিন কাইনেস। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি সিমটমস নিয়ে আসবে, স্বভাবতই পলিপ হয়েছে কি আসবে, অ্যাবডোমিনাল পেন নিয়ে আসবে, পারেক্টাল ব্লিডিং নিয়ে আসবে, এগুলো তো আমরা জানি কোলোনিক ম্যানিফেস্টেশন। ঠিক আছে, এছাড়াও আর কি কি এক্স্যাক্ট ক্রাইটেরিয়া যেগুলো আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে এটা একটা PJS বা পিউথ-জেগার সিনড্রোম, সেখানে কি হবে, এখানে কিন্তু ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসবে আর ইনটিউস সাসেপশনের ফিচার নিয়ে আসবে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন অ্যান্ড ইনটিউস সাসেপশন। এবং আরেকটা যেটা আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে যদি আমরা এখানে একটু দেখি, আসছে না। আচ্ছা আপনারা এখানে এভাবে একটু দেখে নেন, যেমন এই যে এটা আমরা দেখতেছি পেরিওরাল ফ্রেকলস। পেরিওরাল ফ্রেকলসটা এটার একটা কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স। পেরিওরাল ফ্রেকলসটা কোথায় হয়ে থাকে, এই যে পেরিওরাল রিজিয়নে, ওরাল মিউকোসাতে, ফেসে হতে পারে, হ্যান্ডস অ্যান্ড পাম অ্যান্ড সোলে হতে পারে পেরিওরাল ফ্রিকেলস। এইটা যদি আপনাদের স্টেমে অনেক কিছু বললো, তার অ্যাবডোমিনাল পেইন, পারেক্টাল ব্লিডিং, ঠিক আছে, তার সাথে ইনটিউস সাসেপশন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার, আর আপনি এক্সামিনেশন করে দেখলেন যে তার মুখে হাতে পায়ে কিছু ফ্রেকলস আছে, এরকম কালচে কালচে কিছু দাগ বা দেখা যাচ্ছে, তাহলে এটা কি পেরিওরাল ফ্রেকলস যদি কোনো অপশনে থাকে তাহলে আমরা এটা বলবো এটা হলো পিউথ-জেগার সিনড্রোম। ঠিক আছে, তাহলে এখানেও আমরা স্ক্রিনিং করব। স্ক্রিনিংটা এখানে কি, অ্যানুয়াল প্যান ইন্টেস্টিনাল এন্ডোস্কোপি, সেটা 2 থেকে 3 বছর, এভরি 2 to 3 ইয়ার্স, যাদের আমাদের হচ্ছে এরকম সিমটমস পেরিওরাল মানে যারা হচ্ছে রিস্ক ফ্যাক্টর রয়েছে, ফ্যামিলিতে কারো আছে এরকম। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এটা কিন্তু একটা হ্যামাটোমেটাস, দুইটা ডিজিজ আমাদের হ্যামাটোমেটাস। হ্যামাটোমেটাস কি, ডিসঅর্গানাইজ, মানে এটা হচ্ছে হ্যাফাজার্টলি অ্যারেঞ্জ, নর্মাল টিস্যুগুলোই থাকবে কিন্তু হ্যাফাজার্টলি অ্যারেঞ্জ থাকবে, হ্যামাটোমেটাস ডিজিজ। সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে PJS আর একটা হচ্ছে PJS আর একটা হলো কাউডেন ডিজিজ। হ্যামাটোমেটাস ডিজিজ দুইটা, এটা আপনারা একটু লিখে রাখবেন কোন এক সাইডে, একটা হচ্ছে PJS আর একটা হলো কাউডেন ডিজিজ। এই PJSটা একটা হ্যামাটো। তাহলে PJSটাকে আমরা যদি আরেকবার একটু বলি, আমরা কি কি রিকল যদি করি, এখানে কোন জিনের মিউটেশন হচ্ছে, STK11 সেরিন থিওনিন কাইনেস 11 এর মিউটেশনটা হচ্ছে। আর এখানে আমরা অ্যাবডোমিন পেইন, পারেক্টাল ব্লিডিং এর সাথে কি কি আমরা পাবো, তিনটা আমি বারবার বলেছি, কি কি পাবো,
ইন্টারসাবস্টেশন পেরিওরাল ফ্রেকলস। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু অন্যান্য যেটা এক্সট্রা ইন্টেস্টিনাল যে বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে, সেটা অত ইম্পর্টেন্ট না। আপনারা মনে রাখবেন ইন্টারসাবস্টেশন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন অ্যান্ড পেরিওরাল ফ্রেকলস। নেক্সট যে ডিজিজটা আমরা পড়ব সেটা হচ্ছে কাউডেন ডিজিজ। কাউডেন, ডেন, এই ডেনের সাথে মিল রেখে আপনারা পিটেন মনে রাখবেন, পিটেন। তাহলে কোন জিনের মিউটেশন হচ্ছে এখানে? পিটেন, পিটেন জিনের মিউটেশনটা এখানে হচ্ছে। এবং এইটার ক্ষেত্রে মেইন যে বৈশিষ্ট্যটা আপনারা মনে রাখবেন, ব্রেস্ট ক্যান্সারের একটা হিস্ট্রি দেবে তার ফ্যামিলির কারো, ঠিক আছে? 80% রিস্ক হবে ডেভেলপিং ব্রেস্ট ক্যান্সার। কাউডেন ডিজিজের মিউটেশনটা হচ্ছে পিটেন, পিটেন ডিজিজের মিউটেশনটা হচ্ছে, এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে 80% ব্রেস্ট ক্যান্সারের একটা হিস্ট্রি দেবে। তার সাথে এখানে আরও কিছু ফিচার্স এখানে থাকে, যেমন ম্যাক্রোকেফালি, মাল্টিপল ইন্টেস্টিনাল, এটাও একটা হেমাটোমেটাস আপনাদেরকে আমি বলেছি, মাল্টিপল ট্রাইকিলেমোমাস, তারপর অন্যান্য জায়গায় ক্যান্সার থাকতে পারে। মেইন জিনিসটা আপনারা মনে রাখবেন, ব্রেস্ট ক্যান্সার 80%। আচ্ছা, কাউডেনটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট না, আপনারা শুধু মনে রাখবেন হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা পিজিএসটা খুব ইম্পর্টেন্ট, ফ্যামিলি অ্যাডোমেটাসটা খুব ইম্পর্টেন্ট। এখন আরেকটা 5 স্টার টপিক, সেটা হচ্ছে এইচএনপিসিসি। এইচএনপিসিসি ফুল ফর্ম কেউ বলতে পারবেন? কোলোরেক্টাল ক্যান্সার। এর আরেকটা নাম কি? লিঞ্চ সিনড্রোম। এর আরেকটা নাম হচ্ছে লিঞ্চ সিনড্রোম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবং এইখানে কি হচ্ছে, এখানে মিউটেশন যেটা হচ্ছে সেটা হলো জার্মলাইন মিউটেশন অফ ডিএনএ রিপেয়ার জিন। জার্মলাইন মিউটেশন হচ্ছে, জার্মলাইন মিউটেশনটা কার হচ্ছে? ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিন। আর এখানে যে সব থেকে ইম্পর্টেন্ট এর যে ফিচার, এই যে কার্সিনোমাটা, এটা কিন্তু হয় কোথায়? রাইট সাইডে। আচ্ছা, নাম থেকে আপনারা কিন্তু বুঝতে পারেন হেরিডাইটারি, তার মানে কি? ফ্যামিলিয়াল। নন পলিপোসিস, কি বুঝছেন? পলিপ কিন্তু থাকবে না, ঠিক আছে? আমরা ফ্যাপে কিন্তু ওখানে কিন্তু আমরা ডায়াগনোসিস করেছি পলিপ দিয়ে, কিন্তু হেরিডাইটারি কিন্তু কোনো পলিপ থাকছে না, হেরিডাইটারি নন পলিপোসিস কোলোরেক্টাল। তাহলে এখানে যেটা আপনারা নোট করবেন, এটা হচ্ছে রাইট সাইডেড ক্যান্সার, রাইট সাইডেড মিউসিনাস ক্যান্সার, ঠিক আছে? আপনাদের স্টেমে এই হিন্টসগুলো দেওয়া থাকবে। রাইট সাইডেড একটা ক্যান্সার হচ্ছে, এবং তার পরিবারের কারো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে, ঠিক আছে? এন্ডোমেট্রিয়াল ক্যান্সার 30 to 70% কেসে তাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার থাকে। এদের ট্রিটমেন্ট কিন্তু সেম, সবগুলোরই ট্রিটমেন্ট কিন্তু সেম। যদি ডায়াগনোসিস হয়ে থাকে আমরা কেটে ফেলবো, প্যানপ্রোক্টোকোলেক্টমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল কার্সিনোমার আরেকটা নাম হচ্ছে লিঞ্চ সিনড্রোম। লিঞ্চ সিনড্রোমে কোন জিনের মিউটেশন হচ্ছে? জার্মলাইন মিউটেশন ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিন, ঠিক আছে? এই কার অ্যাসোসিয়েশন থাকে এর সাথে? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। 30 to 70% এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার অ্যাসোসিয়েশন থাকবে। আর সাথে কি? আর রাইট সাইডেড এটা কোনো মিউসিনাস কার্সিনোমা, আপনাদেরকে বলে দেবেন রাইট সাইডে, যেমন তার সিকামে কার্সিনোমা আছে, অথবা অ্যাসেন্ডিং কোলন, অথবা কি হেপাটিক ফ্লেকচার যেটা, হ্যাঁ এখানে এই সাইডগুলোতে এখানে থাকবে। তো একটা অ্যামস্টারডাম ক্রাইটেরিয়া আছে, একটা ক্রাইটেরিয়া যেটাতে আমরা কনফার্ম করি এটা এইচএনপিসিসি কিনা, লিঞ্চ সিনড্রোম কিনা, সেটার নাম হচ্ছে অ্যামস্টারডাম ক্রাইটেরিয়া। এটা আপনাদের 2 পেজ পরেই আছে। এই যে 17 নাম্বার পেজটাতে পেয়েছেন আপনারা? 17 নাম্বার পেজে নিচের দিকে আমরা পড়বো, নিচে মানে পরে 18 নাম্বার পেজে চলে আসেন। অ্যামস্টারডাম ক্রাইটেরিয়া। অ্যামস্টারডাম ক্রাইটেরিয়া আমরা কার জন্য পড়ি? লিঞ্চ সিনড্রোমের জন্য পড়ি। এই ক্রাইটেরিয়াগুলো কি কি? 3 বা তার থেকে, এটা আমরা পড়বো কি 1 2 3 ক্রাইটেরিয়া, ঠিক আছে? 1 2 3, ঠিক আছে? আমরা মনে রাখবো কি 1 2 3, 3 or more ফ্যামিলি মেম্বার, ঠিক আছে? তাদের কোনো ডায়াগনোসড কোলোরেক্টাল ক্যান্সার থাকবে। 3 জন অথবা 3 জনের বেশি ফ্যামিলি পার্সনের ডায়াগনোস কোলোরেক্টাল ক্যান্সার থাকবে, যাদের মধ্যে একজন হবে আরেকজনের, অ্যাটলিস্ট একজন আরেকজনের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ থাকতে হবে। 3 or more ফ্যামিলি মেম্বার্সের ডায়াগনোস কোলোরেক্টাল ক্যান্সার এবং একজন আরেকজনের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। তাহলে এটা কি গেল? 3। তারপর আমরা 2তে আসি, পরপর 2টা জেনারেশনের, এটা হবে পরপর 2টা জেনারেশন, ঠিক আছে? 2। এরপর হচ্ছে 1, অ্যাটলিস্ট একজন বা তার জনের হচ্ছে বেশি, এক বা একের বেশি 50 বছরের নিচে এই কার্সিনোমাটা হতে হবে। তাহলে কেউ একজন আমাকে একটু বলবেন অ্যামস্টারডাম ক্রাইটেরিয়াটা কি?
আচ্ছা, অ্যাটলিস্ট আপনার হচ্ছে একজন অথবা একজনের বেশি 1 or more পার্সনের 50 বছরের নিচে এই কোলোরেক্টাল ক্যান্সারটা হতে হবে, ঠিক আছে? 50 বছরের নিচে, ঠিক আছে? আর অবশ্যই আমাদেরকে ফ্যাপ এক্সক্লুড করতে হবে, ঠিক আছে? অ্যাবসলিউট ক্রাইটেরিয়াটা তাহলে কি হচ্ছে একটু কেউ বলবেন? 3, 2, 1 আমরা এভাবে মনে রাখি। 3 or more এর ডায়াগনোস থাকবে, একজন আরেকজনের রিলেটিভ থাকবে, পরপর জেনারেশনের হতে হবে 50 ইয়ার্স। আমরা কিন্তু 50 কথাটা মনে রাখবো, এটা আমরা আরেকটু পড়বো লিভ ফ্রম এনি, তখন কিন্তু আমাদের এই দুটা গুলিয়ে যাবে 50 আর 45। তো আমরা এটা মনে রাখবো 50 ইয়ার্স, 50 ইয়ার্সটা আমরা দাগিয়ে রাখবো, 2, 3, 1 করে মনে রাখবো, আর অবশ্যই 50 ইয়ার্সটা আমরা মনে রাখবো।